সামনের যে অল সিজন আসবে, এই অল সিজন কিন্তু সব কয়েনের জন্য না। সুতরাং আপনি যেই কয়েনগুলো হোল্ড করে আছেন, সেই কয়েনগুলো যদি কোনো ন্যারেটিভের ভিতরে না থাকে, তাহলে কিন্তু আপনি এই অল সিজনটা উপভোগ করতে পারবেন না, এখান থেকে প্রফিট করতে পারবেন না। এই অল সিজন হচ্ছে সমস্ত ক্রিপ্টো মার্কেটে যত কয়েন আছে সব কয়েনগুলোকে 5x 10x পর্যন্ত প্রফিট দেওয়া, এটাকে আমরা অল সিজন বলি। কিন্তু বর্তমান সময়ে কি এমন কারণ যেটা সকল অল মানে সকল কয়েনের জন্য অল সিজন আসবে না? এর বেসিক্যালি যে কারণ সেটা হলো, পুরা ক্রিপ্টো মার্কেটে প্রায় দেখেন 10 মিলিয়ন প্লাস ক্রিপ্টোকারেন্সি আছে। এখন এই সবগুলো ক্রিপ্টোকারেন্সি যদি বাড়তে হয়, যদি এদের অল সিজন করতে হয়, তাহলে এটাকে আদৌ পসিবল? পুরা মার্কেট জন্য এটা কখনোই পসিবল না। তো এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানবো। এবং আরো জানবো যে কোন কোন ন্যারেটিভ, কোন কোন ক্যাটেগরি, যেই ক্যাটেগরির ভিতরে আপনি ইনভেস্টমেন্ট করলে এটা একটা সেফ আপনার হচ্ছে অল সিজন আপনার জন্য আসতে পারে। এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুরুতে আমরা চলে আসি যে অল সিজনের বিষয়টা। অল সিজন আসলে কতদূর আছে বা কি পজিশনে আছে। অল সিজন যদি আমরা দেখি, সামনে কিন্তু অল সিজন আসার জন্য পুরো মার্কেট কিন্তু প্রস্তুত। আমরা যদি হিস্টোরিক্যালি দেখি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে যদি আমরা পুরা টোটাল 3 এর কথাটা উল্লেখ মানে বিবেচনায় আনি হিস্টোরি, তাহলে আপনারা এখানে দেখেন 2017 সালে যে অল সিজন হয়েছে, তারপরে কিন্তু এইখান থেকে পুরো র্যালিটা এই পর্যন্ত গেছিল। তো সেই হিসেব যদি দেখি, তাহলে এখান থেকে পুরা এই পর্যন্ত 100 প্রায় বলতে পারেন যে 69 বা 70% মতো র্যালি কিন্তু হয়েছে গত অল সিজন থেকে, 2021 সালের অল সিজনে। এখন সেটা যদি খেয়াল করি, তাহলে আমরা এইখান থেকে কিন্তু আপনার এইখান থেকে কিন্তু প্রায় অলমোস্ট এই পর্যন্ত আসে, যেটা হচ্ছে 2.25 ট্রিলিয়ন। বর্তমানে এখন টোটাল 3 যে মার্কেট পজিশনে আছে সেটা হচ্ছে 1.04 ট্রিলিয়ন। তো সেখান থেকে যদি আপনার 2.25 ট্রিলিয়ন যায়, তো যে বেসিক বা হচ্ছে যেই আপনার বলতে পারেন জনপ্রিয় যে ক্যাটাগরিগুলো আছে, সেই কয়েনগুলো কিন্তু 5x থেকে 10x আপনাকে অনায়াসেই র্যালি দিবে। এবং যদি আমি এই এইটার বিবেচনা করি, আপনার এই এই পুরা সিনারিওটা 2021 সালের যে ফার্স্টে ছোট্ট একটা মানে বড় হয়েছিল আর কি অল সিজন, সেখান থেকে ড্রপ করে দেন এইখান থেকে যদি আমরা হিসেব করি, তো এইখান থেকেও প্রায় বলতে পারেন যে অ্যারাউন্ড 190% মতো পাম্প কিনে দিয়েছিল। এবং সেটা যদি এখন যদি এইখান থেকে আমরা খেয়াল করি, এইখান থেকে যদি আমরা ধরি, তাহলে অ্যারাউন্ড এইখান থেকে এই পর্যন্ত আপনার 184 থেকে 90% পর্যন্ত আমাদেরকে প্রফিট দিয়ে যাবে। মানে এখনো 2.44 ট্রিলিয়ন পর্যন্ত টোটাল থ্রি যেতে পারে। তার মানে সামনে আমাদেরকে সুযোগ আছে এই অল সিজন থেকেও প্রফিট করার। তো সেজন্য আমাদেরকে ফার্স্টে বুঝতে হবে যে বর্তমান সময়ে কোন কোন ন্যারেটিভ সামনে আমাদেরকে উপকৃত করতে পারে, এরকম প্রফিট দিতে পারে। এখন ন্যারেটিভ বা ক্যাটাগরির কথায় আসি। ন্যারেটিভ বা ক্যাটাগরি বলতে দেখেন, এই যে ক্রিপ্টো মার্কেটে 10 মিলিয়ন যে কয়েন আছে, এটা আপনারা কয়েন মার্কেট ক্যাপে গিয়েই দেখতে পারবেন, ক্রিপ্টোসের 10.33 মিলিয়ন। তো সেটা যদি আমি দেখি, এর সবগুলো কয়েন তো আসলে আপনার এই বুল রানে বা এই ওয়ার্ল্ড সিজনে প্রফিট করা তো কখনোই সম্ভব না। সেজন্য আমাদেরকে বিশেষ কোনো ক্যাটাগরির উপরে নির্ভর করতে হবে। যেমন বর্তমান সময়ে আমি যদি এক এক করে আপনাদেরকে বলি, ফার্স্টে আসে হচ্ছে আপনার এআই ক্যাটাগরি। এআই ক্যাটাগরি কেন এত ইম্পর্টেন্ট? এর বেসিক কারণ হলো, বর্তমান সময়ে যতগুলো জিনিস আপনি ব্যবহার করেন সবই এআই প্রযুক্তি দিয়ে। এবং ভবিষ্যতে এআই এর প্রচুর প্রচুর গ্যাজেট বলেন, আপনার হচ্ছে দৈনন্দিন জীবনে সবকিছু ব্যবহার ক্ষেত্রে এআই কিন্তু আসবে। যেমন মাস্ট এখন আপনারা সব ক্ষেত্রে চ্যাট জিপিটি ব্যবহার করেন। এবং এই গত এই সপ্তাহের ভিতরেই কিন্তু আসলো ডিপসেক, যেটা চ্যাট জিপিটিকে টেক্কা দিয়ে দিল, এবং যার কারণে কিন্তু পুরা এআই যে এই স্টক ইউএস এর, সেটা কিন্তু ধস নেমে গেল। কারণ কি? চায়নার জন্য। তো এই জন্য এআই কিন্তু আমাদের ভবিষ্যতে একটা বিগ রোল প্লে করতে পারে। দেন যদি আমি নেক্সট ক্যাটাগরি বা ন্যারেটিভের ক্ষেত্রে আসি, সেটা হলো আপনার টপ মেড আমেরিকান টোকেন্স। অর্থাৎ আপনার স্বভাবতই জানেন যে মার্কিন প্রেসিডেন্ট একটা ঘোষণা দিয়েছিল যে আপনার আমেরিকানরা এই ক্রিপ্টোকারেন্সি তো লিডারশিপ প্লে করবে। তারা যেমন বর্তমান পুরা বিশ্বকে লিডারশিপ দিচ্ছে না, নেতৃত্ব স্থানীয় আছে। তো বর্তমান সময়ে যে ক্রিপ্টো মার্কেট, যেটা গ্রোয়িং একটা মার্কেট, এই মার্কেটেও কিন্তু তারা লিড করতে চাচ্ছে। এবং তার জন্য কিন্তু তাদের নিজস্ব যে আমেরিকানরা তৈরিকৃত যে কয়েন, সেগুলো কিন্তু তারা একটা হিউজ পরিমাণ পাম্পিং করার একটা সুযোগ সুবিধা আছে।
এবং তার থেকেও বড় বিটকয়েন কিন্তু তারা অলরেডি রিজার্ভে নেবে, এবং বিটকয়েন যদি তাদের রিজার্ভে একবার ঢুকতে আরম্ভ করে এবং তার থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা এই যে বুল রান এটা কিন্তু হিউজ হতে পারে, এবং তারপরেই কিন্তু এতে রেগুলেশন আসতে পারে, পরে পরে আস্তে আস্তে আপনার এই যে বুল বুল সাইকেলটা বুল র্যালিটা এটা ছোট হয়ে আসতে পারে। তো নেক্সট যদি আমরা সেই হিসেবে চিন্তা করি তাহলে এই যে ইউএস এর মেড যে কয়েন এগুলো বেসিক্যালি আপনার অন্যান্য সব ক্যাটাগরির ভিতরে পেয়ে যাবেন, যেমন সোলানা, ডজ কয়েন, কার্ডানো বা আদা, চেইনলিঙ্ক, অ্যাভাক্স, এক্সএলএম, সুই, এইচ বার, তারপরে হচ্ছে লাইট কয়েন, পোলকা ডট, ইউনিসোয়াপ, তারপরে বিসিএইচ, নেয়ার প্রোটোকল। তো এই কয়েনগুলো প্রায় অধিকাংশ ক্যাটাগরির ভিতরে কোনো না কোনো ভাবে আপনি পেয়ে যাবেন। এবং আরো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এটা একটা সিক্রেট বিষয়, যেটা আপনাদেরকে জানাবো, এটা ভিডিও শেষে বলবো। তার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভালো কিছু আহ, জানতে পারবেন বলতে পারি। নেক্সট আমরা যেই ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হলো টপ এআই এজেন্টস। এআই এজেন্ট জিনিসটা কি? এআই এজেন্ট হলো এআই এর যে মানে এদের ইউজ কেস গুলো এমন ভাবে, বা এদের মনে করেন যে কোনো ইনভেস্টর নাই যার কারণে আপনি রিলাই করতে পারবেন এই কয়েনগুলো, বাট এগুলো একটা মিমি কয়েনের আন্ডারস্ট্যান্ডিং এর মতো, বাট এগুলোর কিছু কিছু আপনার বলতে পারেন যে ইউজ কেস আছে, যে ইউজ কেসের কারণে এরা মানে এদেরকে জিনিসটা এরকম যে এআই সাথে মিমি কয়েনের একটা ক্যাটাগরি সাথে এআই জুড়ে দেওয়া। এটা কিন্তু বর্তমান সময়ে হিউজ একটা ন্যারেটিভ হয়ে আসছে, এবং এই যে বুল সাইকেল আসবে এখানে একটা হিউজ প্লে কিন্তু তারা একটা হিউজ রোল কিন্তু তারা প্লে করবে। তো আপনার পোর্টফোলিওতে অবশ্যই এই এআই এজেন্ট অবশ্যই রাখবেন। নেক্সট আমি যদি ক্যাটাগরির বা ন্যারেটিভের কথা বলি সেটা অবশ্যই হচ্ছে মিমি কয়েন। মিমি কয়েন কেন? এর কারণ হলো আপনারা জানেন যে বর্তমান সময়ে গ্যামলিং সবাই পছন্দ করে। কি কারণে গ্যাম্বলিং পছন্দ করে? বিষয়টা হলো যে অল্প সময়ে অনেক বেশি কোটিপতি হয়ে যাওয়া, অল্প টাকা দিয়ে অনেক বেশি কোটিপতি হওয়ার যে স্বপ্ন, সেটা আসলে মিমি কয়েন থেকে আসে। কারণ এগুলো যখন পাম্পিং করে তখন হিউজ পরিমাণ ২০০, ৫০০, ১০০০ গুণ পরিমাণ, অর্থাৎ 10x, 20x, তারপরে হচ্ছে 50x, 100x পর্যন্ত আপনাকে রিটার্ন দিতে পারে। এই যে একটা আশা আরকি, এই আশার কারণে এই যে মানুষে আশা করে থাকে যে মিমি কয়েন 100x রিটার্ন দিবে। এই কারণে আসলে মিমি কয়েনের যে জনপ্রিয় সেটা বাড়তেছে, এবং এটা বাড়বেই বুল সাইকেলে। নেক্সট যেই ক্যাটাগরির কয়েনগুলো আপনাদের দরকার সেটা হচ্ছে সোলানা ইকোসিস্টেমের কয়েন। এখন সোলানা কেন এত ইম্পর্টেন্ট? এর কারণ হলো আপনারা স্বভাবত জানেন যে বিটকয়েন এবং ইথেরিয়ামের অলরেডি কিন্তু ইটিএফ লঞ্চিং হয়ে গেছে, এবং নেক্সট যে ইটিএফ এর যে হাইপ যেটা তৈরি করতে পারে সেটা হচ্ছে অবশ্যই সোলানা। বুঝতে পারছেন? এবং সোলানা বা এক্সআরপি এই কয়েনগুলোর ইটিএফ কিন্তু পসিবল আসা, এবং যার কারণে মার্কেটে একটা হাইপ কিন্তু তৈরি করবে। এবং আরো একটা যে হাইপ সেটা হলো যে সোলানা ইথেরিয়ামকে কিভাবে বিট করতে পারে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু লেয়ার ওয়ান প্রজেক্ট, এবং এগুলো বিট করতে এমন কোনো ইম্পসিবিলিটি নাই যে সোলানা ইথেরিয়ামকে বিট করতে পারবে না। এবং এই সোলানা কিন্তু ইথেরিয়াম থেকে অনেক দিক থেকে তাদেরকে বেটার পারফরমেন্স দিচ্ছে। যদি যদি ধরেন যে আপনার হচ্ছে ট্রানজাকশন যে কস্ট, তারপরে যে পারমিয়াবিলিটি, তারপর হচ্ছে সিকিউরিটি, অনেক ক্ষেত্রে কিন্তু তা, এবং ইকোসিস্টেম গ্রোয়িং বলেন, অনেক অনেক ক্ষেত্রে কিন্তু আসছে। আবার ইথিরিয়াম থেকে কিন্তু অনেক আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি সোলানা ইকোসিস্টেমে কিন্তু সুইচ করতেছে। এর কারণ কি? ইথিরিয়াম ইকোসিস্টেমটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেখানে অনেক ক্রিপ্টোকারেন্সি আপনার মেনটেন্স করতে প্রবলেম হচ্ছে, তো তারা ওই চেইনটা ইথেরিয়ামের যে ব্লক চেইন ওইটা থেকে বের হয়ে এসে সোলানা ব্লক চেইনে কিন্তু রিঅ্যাড হচ্ছে। এগুলো কিন্তু সচরাচর আমরা দেখতে পাচ্ছি, যে কারণে এই সোলানা ইকোসিস্টেম কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং নেক্সট যেই ন্যারেটিভটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিপ ইন। ডিপ ইন মিনস হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। এখন ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা যে ডিসেন্ট্রালাইজ একটা ওয়ার্ল্ড মানে বিশ্ব চিন্তা ভাবনা করি, যেখানে কেউ কখনো নিয়ন্ত্রণ করে নিতে পারবে না, এরকম একটা ওয়ার্ল্ড চিন্তা ভাবনা কিন্তু আমার অনেকদিন ধরে আছে, যার সাথে এআইও কিন্তু যুক্ত হচ্ছে। তো সেই রকম একটা ওয়ার্ল্ড যদি আমরা বিশ্ব যদি বানাতে চাই তাহলে আমাদের অলওয়েজ একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে, যেই একটা গঠনের উপরে ভিত্তি করে আমাদের পুরা এই ডিসেন্ট্রালাইজ একটা ওয়ার্ল্ড তৈরি হবে। তার জন্য আপনার অবশ্যই এরকম ধরনের কয়েন লাগবে যেগুলো আপনার ব্লক চেইনে হিসেবে সাপোর্ট দিবে, আপনাদের অ্যাপ তৈরি করতে সাপোর্ট দিবে, সিকিউরিটি দিবে, ওরাকল সিস্টেম দিবে, তারপরে হচ্ছে আপনার আরো হচ্ছে ট্রানজাকশন কস্ট কমাবে, ক্রস চেইন যে বর্ডার সেগুলো অ্যাড করবে। তো অনেক এই জিনিসগুলো আছে যেগুলো আপনাদেরকে সাহায্য করবে আপনার একটা ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ড তৈরিতে। তো সেক্ষেত্রে ডিপিনের কিন্তু একটা ভূমিকা আছে, এবং যেটা কিন্তু লিডারশিপ পালন করবে।
আপনার এই বুল সাইকেলে। নেক্সট আমরা যেই ন্যারেটিভটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে রিয়েল ডল অ্যাসেট। এটা তো আর বলার কিছু নয়, রিয়েল ডল অ্যাসেট। এই রিয়েল ডল অ্যাসেট এই এমন একটা অ্যাসেট বা এমন কতগুলো কয়েনের ক্যাটাগরি যেই জিনিসগুলো হচ্ছে যে রিয়েল ডলে আমরা অনেকগুলো হচ্ছে আপনার স্টক বলেন, তারপর হচ্ছে ফরেক্স বা অন্যান্য যেই মার্কেট প্লেস গুলো আছে বা দৈনন্দিন জীবনে আমাদের এই এই বর্তমান বিশ্বে যেই আর আপনার হচ্ছে টোকেন বা বলতে পারেন যে মার্কেটের যে জিনিসগুলো আছে যেগুলো ভার্চুয়ালি বিক্রি করা যাবে। আপনি ধরেন হচ্ছে আপনার কাছে একটা কোম্পানির শেয়ার আছে, সেটা আপনি ফিজিক্যালি কিনতে পারবেন। কিন্তু একটা শেয়ার কিনতে গেলে আপনার অনেক প্রচুর পরিমাণে অর্থ দরকার, যেটা আপনার কাছে নাই। কিন্তু আপনি চাচ্ছেন যে ওই একটা শেয়ারের কিছুটা অংশ হইলেও যাতে আপনি কিনতে পারেন। তার জন্য কিন্তু রিয়েল ডল অ্যাসেটের ধারণাটা আসছে। যেই কোনো শেয়ার, যেই কোনো স্টক যেটা টোকেনাইজ করে ক্রিপ্টোকারেন্সি রূপে মার্কেটে নিয়ে আসছে, এবং ওই টোকেনের যতটুকু কয়েন আপনি নিতে পারবেন, আপনার কাছে রাখতে পারবেন, তার মালিকানা কিন্তু আপনি। এই ধারণা থেকে রিয়েল ডল অ্যাসেট তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা কিন্তু ভবিষ্যতে যখনই সবকিছু আপনার বলতে পারেন যে ভার্চুয়ালি হয়ে যাবে, তখন কিন্তু এই রিয়েল ডল অ্যাসেটের প্রচুর পরিমাণ চাহিদা বাড়বে এবং সেই ক্ষেত্রে দামটাও বাড়বে। যে কারণে এই রিয়েল ডল অ্যাসেটের কিন্তু আপনার যে ক্যাটাগরি বলতে পারেন, এগুলো কিন্তু এই বুল সাইকেলে ভালো একটা পারফরমেন্স করতে পারে। যেমন আমরা স্বভাবত শুনতেছি অন্ডো, এইচ বার, ওম, এগুলো কিন্তু স্বভাবতই পাম্প করতেছে। মেইন রিজন হচ্ছে এই অ্যাসেটের ধারণা। নেক্সট আমরা যে কয়েনটা নিয়ে কথা বলবো সে কয়েনের ক্যাটাগরি বলতে পারেন, ন্যারেটিভ বলতে পারেন, সেটা হচ্ছে গেমিং। এখন গেমিংকে আমি এত দূরে রাখলাম কেন? এর কারণ হলো কোনো একটা গেমিং কয়েন আপনার লং লাস্টিং করে না। যেমন আপনি ফ্রি ফায়ারের কথা ধরেন, তারপরে হচ্ছে আপনার ধরতে পারেন যে পাবজি। এই গেমগুলো কি আপনি মানে হচ্ছে 4-5 বছর ধরে কি ট্রেন্ডিং এ আছে, 4-5 বছর ধরে মানুষ খেলতেছে এমন তো না। যে 10 বছর ধরে মানুষ খেলতেছে এবং সামনে 10 বছর ধরে মানুষ খেলবে, এমন তো কোনো গেমিং নাই যে বর্তমান সময়ে 5 বছর ধরে এখন রানিং এবং আরো বা আগামী 5 বছরও এরকম অনেক হাইপ থাকবে, এরকম না, অন্যান্য ক্যাটাগরির মতো। এই কারণে কিন্তু আপনাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে নতুন যে গেমিং কয়েনগুলো আসবে এবং যেগুলোর পটেনশিয়ালি আছে, যেগুলোর হচ্ছে বলতে পারেন যে গ্রাফিক্স বা এইগুলো অনেক ভালো গেমিং এর, সেই গেমিং কয়েনগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ভালো একটা ফলাফল আশা করবেন। এটা তো গেল গেমিং ন্যারেটিভ, এবং যেটা এই বুল মার্কেটেও চলবে, সমস্যা নেই। নেক্সট আমরা যেই ন্যারেটিভে নিয়ে কথা বলি সেটা হচ্ছে ডিফাই, অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। এখন পুরা বিশ্বের একটা অর্থনীতি আছে, তাই অর্থনীতি চালানোর জন্য অনেক অনেক জিনিসের প্রয়োজন পড়ে। অর্থনীতি দ্যাট মিনস পুরা বিশ্ব কিভাবে চলবে, কোন ওয়েতে চলবে। তো তার জন্য একটা যে ফাইন্যান্সিয়াল যে একটা ইনফ্রাস্ট্রাকচার বলেন, সবকিছু বলেন, সেগুলো তো লাগবে। এবং তার জন্য কিন্তু যে ক্যাটাগরিটা বর্তমান সময়ে আসছে সেটা হচ্ছে ডিফাই। এই জন্য ডিফাই কে আপনারা মোটেও ইগনোর করবেন না। ডিফাই এর অনেক ক্যাটাগরি আছে, ডিফাই এর অনেক শ্রেণী বিভাগ আছে। ডিফাই পুরো একটা বলতে পারেন যে এমন এমন জিনিস যে আমি এখন বলে শেষ করতে পারবো না ডিফাই সম্পর্কে। তো এই জন্য ডিফাইটা ক্যাটাগরিটা এই জন্য রাখলাম। আর হচ্ছে নেক্সট যেই ন্যারেটিভ আমাদের লাগবে সেটা হচ্ছে লেয়ার ওয়ান এবং লেয়ার টু। এখন কেন আমি লেয়ার ওয়ান আর লেয়ার টু এর প্রজেক্টের কথা বলতেছি, ফার্স্টে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে লেয়ার ওয়ান কি। লেয়ার ওয়ান হলো যেই সমস্ত কয়েন যেগুলোর নিজস্ব ব্লক চেইন আছে এবং আপনার হচ্ছে আহ, বলতে পারেন যে এই বুল সাইকেল হোক মানে অ্যাডপশনের উপর নির্ভর করে কোন কয়েন বা কোন ক্যাটাগরি কত বেশি পাম্পিং করবে। তো অ্যাডপশনের দিক থেকে চিন্তা করলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে যার নিজস্ব ব্লক চেইন আছে সে তো ব্লক চেইনের সাপোর্ট তো আপনাকে দিতে পারে, এবং ব্লক চেইনের সাপোর্ট ছাড়া আপনি কি বা করতে পারেন? কোনো কিছু অবভিয়াসলি করতে পারবেন না, যে কারণে আপনার লেয়ার ওয়ান প্রজেক্টগুলো লাগবে। এবং লেয়ার ওয়ান থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার লেয়ার টু এর জিনিসগুলো, লেয়ার টু এর কয়েনগুলো। কেন? কারণ হচ্ছে লেয়ার ওয়ান যদি ভালো ফলাফল করবে কিসের ভিত্তিতে? লেয়ার টু এর ভালো ফলাফলের ভিত্তিতে। এবং অবভিয়াসলি লেয়ার টু যেগুলো হচ্ছে লেয়ার ওয়ানের যে ব্লক চেইন নিজস্ব, ওই ব্লক চেইন গুলোকে যদি ব্লক চেইনের ভিতরে কোনো ঘাটতি যদি থেকে থাকে, সেই ঘাটতিগুলো পূরণ করতে লেয়ার টু এর প্রজেক্ট আসে। যদি আমি একটা এক্সাম্পল দেই, যে ধরতে পারেন যে এখানে আমি ইথেরিয়ামের কথা বলি। ইথেরিয়াম হচ্ছে লেয়ার ওয়ান প্রজেক্ট, কারণ এর নিজস্ব একটা ব্লক চেইন আছে। তো এই ব্লক চেইনের ধরেন সমস্যা আছে যে ট্রানজাকশন কস্ট হচ্ছে অনেক বেড়ে যায়। তো এই সমস্যাকে সমাধান করার জন্য ধরেন ওপি, আরবিট্রাম, এই কয়েনগুলো আসলো, যেগুলো হচ্ছে আপনার বলতে পারেন যে লেয়ার টু এর প্রজেক্ট, যে ওপি ও আরবিট্রাম, ওপি, বুঝতে পারছেন? তো যে কারণে লেয়ার টু, এখন লেয়ার টু আর লেয়ার ওয়ান এগুলো পাশাপাশি বলতে পারেন।
তো এই কয়েনগুলো এই জন্য লাগবে যে বর্তমান সময়ে যদি কোনো জিনিস ডেভেলপমেন্ট করতে হয়, যেমন ডিসেন্ট্রালাইজ ইনফ্রাস্ট্রাকচার বলতে পারেন, তারপরে হচ্ছে ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বলতে পারেন, সবকিছুর ক্ষেত্রে ব্লকচেইন তো লাগবে। ব্লকচেইন একটা অনেক বড় একটা জিনিস এই ডিসেন্ট্রালাইজ ওয়ার্ল্ড ক্রিয়েট করতে গেলে, চিন্তা ভাবনা করতে গেলে। তো সেজন্য ব্লকচেইন তো লাগবেই। তো ব্লকচেইনের সুবিধা অসুবিধা থাকবে, সেগুলোকে ঠিক করতে হবে, যার যার কারণে লেয়ার ওয়ান লেয়ার টু দুইটা প্রযুক্তি লাগবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই ক্যাটাগরির ভিতরে আপনার অধিকাংশ কয়েন, যেমন আপনার ফুল পোর্টফোলিওর 70 থেকে 80% আপনার এই ক্যাটাগরির ভিতরে অবশ্যই থাকা চাই, না হলে আপনি এই বুল রানে বা অল সিজনে ভালো ফলাফল কিন্তু পাবেন না। এবং আরেকটা, আমি যদি এখন যে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, এবং আমি যদি আপনাদেরকে একটা বলতে পারেন যে বোনাস দিয়ে কিছু কথা বলি, সেগুলো হচ্ছে ফার্স্টে আমাদেরকে যারা জানেন না বা যারা বুঝেন না যে আমি এই ক্যাটাগরির ভিতরে কোন কয়েনগুলো নিব, তাদের জন্য একটা বোনাস কথা থাকবে। সেগুলো হলো প্রত্যেকটা ক্যাটাগরি থেকে টপ যে 20, মানে টপ 20টা যে কয়েন, সেই 20টা কয়েন থেকে আপনাদের অ্যানালাইসিস করে কিছু কয়েন, 2টা 4টা কয়েন আপনার পোর্টফোলিওতে রাখতে হবে। 1টা থেকে 2টা 3টা এগুলো এরকম করে আপনি পোর্টফোলিওতে রাখতে পারেন, এবং এইটা রাখার জন্য 20টা কয়েন কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা আপনাকে জানতে হবে। আর না জানলেও এখান থেকে আপনি টপ 10 এর ভিতর থেকে কয়েন যদি না, মানে হচ্ছে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে টপ 10 এর ভিতরে আপনার মনের মতো কয়েন নিয়ে নিয়েন। ইনশাআল্লাহ সেখান থেকে আপনি প্রফিট পাবেন। এবং আরেকটা যদি কয়েন বলি, যে দেখেন এই যে ক্যাটাগরি গুলো বললাম, এই ক্যাটাগরি গুলো কিন্তু সব সময় যে আপনাকে আহ, একসাথে যে অল সিজনে একসাথে যে পাম্প করবে এমন কিন্তু না, ক্যাটাগরি ওয়াইজ পাম্প করে। ধরুন যে প্রথমে আপনার হচ্ছে এআই তে গেল, এআই তে হচ্ছে এআই যে কয়েনগুলো সেগুলো অনেক বেশি পাম্প করলো, দেন সেখান থেকে গেল মনে করেন যে মিমি কয়েনে গেল, মিমি কয়েন তখন পাম্প করলো। এখন মিমি কয়েনটা তারপরে মনে করেন যে সোলানা ইকোসিস্টেমের যে কয়েনগুলো আছে সেগুলো পাম্প করতেছে, অর্থাৎ এক একটা ক্যাটাগরি অনুযায়ী পাম্প করে। এই জিনিসটা বোঝার জন্য আপনাকে মানি ফ্লো জিনিসটা বুঝতে হবে। এখন এক ভিডিওতে আমি যদি সবগুলো এক্সপ্লেইন করতে চাই, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো আপনারা আপনারা একটু মানে আশায় থাকেন যে আমি ইনশাল্লাহ মানি ফ্লো নিয়ে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। এবং আরো একটা জিনিস হলো, যারা এই অ্যানালাইসিস বা এইগুলো করতে চান না, তাদের জন্য একটু ওয়েট করতে হবে। আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো যে এই সবগুলো ক্যাটাগরি কভার করে এমন কিছু কয়েন আপনাদের সামনে নিয়ে আসা যেগুলো আরো বেশি ভালো করবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমি কিন্তু সময়ের পরিবর্তনে অনেক আপনার হচ্ছে ইনফরমেশন দেই। যে এর আগেও আমি দিছিলাম যে এমন 10টা থেকে 20টা কয়েন যেগুলো এই বুলরানে ভালো করবে, এমন কয়েনের একটা লিস্ট দিছিলাম। তো সেই লিস্ট কিন্তু সবগুলোই এখন কিন্তু আবার পসিবল হবে না, এর কারণ হলো মার্কেটে নতুন নতুন কয়েন কিন্তু আসতেছে। তো সেগুলোকে ইনক্লুড করতে হবে। দেন হচ্ছে আপনার যে কয়েনগুলো অনেক বেশি পাম্পিং করেছে, যেগুলো এখনো পাম্পিং করেনি কিন্তু ভালো পটেনশিয়াল আছে, সেগুলোকে অ্যাড করতে হবে। যেগুলো পাম্পিং করেছে সেগুলোকে এখন আমাদেরকে রেখে দিতে হবে। এই জিনিসগুলো অ্যাড, ম্যাক্সিমাইজ, তারপরে হচ্ছে বাদ দিয়ে নতুন আরো একটা আপনার কয়েনের লিস্ট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, অবশ্যই তো করবেনই। যারা চ্যানেলে আসেন অলরেডি সাবস্ক্রাইব করে আসেন, তারা তো অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং চ্যানেলের নোটিফিকেশনটা অবশ্যই আপনারা অন করে দিবেন, কারণ নেক্সট যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো অনেক বেশি ইনফরমেটিভ, অনেক বেশি আপনাদের কাজের জন্য। সো ভালো থাকবেন সবাই।